আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশীয় প্রবাসী ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মালয়েশীয় প্রবাসীদের জন্য দারুণ সুখবর দিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার। গতকালকে 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার তিনি বাংলাদেশ সফর করেছেন দীর্ঘ 2 যুগ পরে, অর্থাৎ 24 বছর পরে মালয়েশিয়ায় প্রবেশ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং আমাদের বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এবং বৈঠক করার পরে এই বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কোন আলোচনাটি হয়েছে বা কোন কোন বিষয়ে এখানে আলোচনা হয়েছে বিস্তারিত আলোচনা করব ভিডিওতে। Back to Bangladesh. I used to joke, it's a country of Biplop and Shongram. And it's proven to be so. But more so, my acquaintance, the Bengali struggle went a long way. I'm an avid reader of Rabindranath Tagore. I used the occasion in the solitary confinement, and of course the essays and the short stories, which is well compelling, passionate, touch the heart and soul of men and women. On the marginalized, the poor, the less fortunate, and you, First Mama Yunus, symbolizes this passion. I know you for the last 4 decades, I suppose, as a person who have taken that initiative. Your lack of experience in governance, as they say, is nothing as compared to your strength. There is passion for the poor, marginalized, and for the people. And I think that is what we lack in this world today. You look at the situation in Gaza, now in Lebanon, but what's lacking is deficit in humanity, in justice, in compassion. So thank you very much. ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং মালয়েশীয় প্রবাসীদের জন্য বা বাংলাদেশ থেকে নতুন কলিং ভিসা নিয়ে কি বলেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার, এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। যে ভাই ও বন্ধুরা এই মালয়েশীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে আগমনের বিষয়টা নিয়ে জানতে চেয়েছিলেন, অবশ্যই তারা যেন দেখতে পারে এই বিষয়টা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার তিনি কি বলেছেন বা গতকালকে 4 অক্টোবর কোন কোন বিষয়ে কথা হয়েছে। All of Malaysians, Malaysian professionals, and to an extent, the role of many Bangladeshi workers. Now, that's why when you appeal for us to consider the issue of 7,000 or more who were duly registered, but then lost that opportunity because of the political development and সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, গতকালকে যে মিটিং হয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেব তাদের ভিতরে যে মিটিংটা হয়েছে এখানে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এখানে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে বিশেষ করে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে প্রবাসীদের নিয়ে কিছু কথা হয়েছে এবং বাংলাদেশের অবকাঠামো নিয়ে এবং বাংলাদেশে কোন কোন সমস্যাটি বর্তমানে বিরাজ করতেছে এই সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং মালয়েশিয়ার সরকার বাংলাদেশে নতুন করে ব্যবসা বাণিজ্য কিভাবে বিনিয়োগ করবে বা নতুন করে যে সংস্কারের ব্যাপারটা নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে এবং প্রবাসীদের নিয়ে আপনারা জানেন কিছুদিন আগে কলিং ভিসা বন্ধ হয়ে গিয়েছে এবং এই কলিং ভিসায় কিন্তু হাজারো প্রবাসী সব কিছু থাকা সত্ত্বেও ভিসা পাসপোর্ট বা সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু মালয়েশিয়া প্রবেশ করতে পারেনি কলিং ভিসায়, এবং তাদের জন্য কিছুটা অগ্রাধিকার করা হয়েছে এই মিটিংয়ে বা এখানে কিন্তু তাদের বিষয়টা নিয়েও একটু আলোচনা করা হয়েছে। সম্মানিত মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা, এখানে প্রবাসীদের নিয়ে যে বিষয়টি আলোচনা হয়েছে এখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার তার বক্তব্যের মাঝে কিছুটা বলেছেন প্রবাসীদেরকে নিয়ে।
আমরা কিছুদিন আগে দেখেছি কলিং ভিসা চালু ছিল এবং একটি সময় সেটা বন্ধ হয়ে গিয়েছে এবং ওখানে কিন্তু আমরা দেখেছি 32,000 কর্মী সব কিছু থাকা সত্ত্বেও কিন্তু তারা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি। এখন বর্তমানে কিন্তু নতুন করে কলিং ভিসা চালু হয়েছে। এখানে মালয়েশিয়ার সরকার তিনি যে কথাটি উল্লেখ করেছেন তার বক্তব্যের মাঝে 18,000 কর্মী নেওয়া হবে বর্তমানে মালয়েশিয়ায় এবং এই 18,000 কর্মীর বিগত সময়ে যে ভিসা থাকা সত্ত্বেও মালয়েশিয়ায় প্রবেশ করতে পারেনি তাদেরকে কিন্তু এখানে অগ্রাধিকার দেওয়া হবে বা তাদেরকে বিশেষভাবে সহায়তা করা হবে। এবং বর্তমানে যে কলিং ভিসা চলতেছে এটা কিন্তু আমাদের বাংলাদেশিদেরকে কিন্তু একটা আশ্বাস দিয়েছেন বা একটা গুড নিউজ দিয়েছেন মালয়েশিয়ার সরকার। এবং দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং আপনারা জানেন যে এখানে যে মিটিংটা হয়েছে দুই দেশের সরকার, এখানে কিন্তু সরাসরি কোনো ধরনের সঠিকভাবে বা খোলামেলাভাবে কিন্তু বলা হয়নি যে এটা হবে বা এটা হবে না। এখানে কিন্তু সরাসরিভাবে বলা হয়নি। পরবর্তীতে কিন্তু দুই দেশের যে সরকারি কর্মকর্তা রয়েছে এদের ভিতর কিন্তু একটা সামঞ্জস্যভাবে কিন্তু এটা আলোচনা হবে এবং সরকার টু সরকার যে স্বাভাবিকভাবে যে আলোচনাটা হয় এখানে কিন্তু সেই স্বাভাবিকভাবে কিন্তু আলোচনাটা হয়েছে। এবং দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশে যে আপনারা দেখেছেন 7 লক্ষাধিক রোহিঙ্গা, এই রোহিঙ্গা ইস্যু নিয়ে কিন্তু কথা বলেছে এবং মালয়েশিয়ার সরকার বলেছেন সংঘবদ্ধভাবে কাজ করবেন এই রোহিঙ্গা ইস্যু নিয়ে। বর্তমানে যে মালয়েশিয়া সরকার আনোয়ার ইব্রাহিম স্যার তিনি কিন্তু এটা বাংলাদেশের সরকারকে একটা আশ্বাস দিয়েছেন সংঘবদ্ধভাবে এই রোহিঙ্গা ইস্যুটা সমাধান করবে মায়ানমারের সাথে, বা এখানে আলোচনার অনেকটাই বিষয় রয়েছে, আলোচনা করবে মালয়েশিয়ার সরকার এই রোহিঙ্গা ইস্যু নিয়ে। এবং তৃতীয়ত যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, এখানে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে মালয়েশিয়ার সাথে এবং বাংলাদেশের সাথে একটা বিনিয়োগের বিষয় এবং ব্যবসা বাণিজ্যের বিগত সময় থেকে বর্তমানে নতুন করে কিভাবে ব্যবসা বাণিজ্য উন্নত করা যায় এবং বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায় এটা কিন্তু ডক্টর ইউনূসের সাথে কিন্তু আলোচনা করা হয়েছে। এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম স্যার প্রবাসীদের নিয়ে যে সংক্ষিপ্ত বক্তব্যটা দিয়েছেন, তিনি বলেছেন 18,000 কর্মীদেরকে সম্পূর্ণভাবে সহায়তা করা হবে বা তারা বিগত সময়ে যেতে পারেনি এবং বর্তমানে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, এই বিষয়টা কিন্তু তিনি তার বক্তব্যে বলেছেন। এবং মালয়েশিয়ার সরকার এবং বাংলাদেশি সরকার টু সরকার যখন আলোচনা করে তারা কিন্তু সংক্ষিপ্তভাবে একটা আলোচনা করে এবং মালয়েশিয়ার সরকার বাংলাদেশে এসেছে খুবই সংক্ষিপ্ত একটা সময় নিয়ে। আজকের সংক্ষিপ্ত বক্তব্যটা ছিল এই এবং মালয়েশিয়ার সরকার যে আলোচনাটাই করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে, এবং আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন সময়তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা। পরবর্তী ভিডিওতে অবশ্যই জানিয়ে দেব এবং কোন কোন বিষয়টা তারা কনফার্ম করেছে অবশ্যই পরবর্তীতে ভিডিওতে জানিয়ে দেব।